অন্যান্য দিনের মতোই আজকের দিনটা শুরু হয়েছে। সকালে মঙ্গল আরতির পরে প্রসাদ পেয়ে আমি রওনা হয়ে গিয়েছি বাড়ি যাওয়ার জন্য। এদিকে দাদু আমাকে রিকশায় তুলে দিতে এসেছে। ঈশ্বরদী বাইপাসের এই স্টেশনে চলে আসলে আমার সবার আগে কাঁঠাল গাছের দিকে নজর যায়। আমার ট্রেন ছিল 8:40-এ। ট্রেন প্রায় 10 মিনিট লেট হওয়াতে আমি প্রায় 15-20 মিনিট আগে স্টেশনে পৌঁছে যাই। সকালের রোদ থেকে ভিটামিন ডি নিচ্ছিলাম। এই প্রথম এই শরীর থেকে আসতে আমার খুব কষ্ট লাগছিল। কারণটা হচ্ছে আমাদের ছোট্ট দিব্য কিশোরী। আমার সারাটা দিন প্রায় ওর সাথেই কেটেছে। এই তো আমাদের ট্রেন কচ্ছপের গতিতে স্লো মোশনে চলে এসেছে। ট্রেনে উঠে আমার বাইরের দিকে তাকানো ছাড়া আর কোনো উপায় থাকে না। বাইরের প্রকৃতি দেখছিলাম, জব করছিলাম, আর যেহেতু একা জার্নি করছিলাম তাই ঘুমটা অ্যাভয়েড করার ট্রাই করছিলাম। যমুনা সেতু ব্রিজ ক্রস করলেই মনে হয় ঢাকার কাছাকাছি চলে এসেছি, কারণ এর 1.5 ঘন্টা পরেই ঢাকার এই দোতলা লাল বাসগুলো দেখতে পেলাম। আমার ট্রেন একদম ঠিক টাইমে পৌঁছে গেছে, তাই মনটা অনেক ভালো। কিন্তু তা তো আর হয় না, ঢাকা এসেছি আর জ্যামে পড়বো না। বাবুবাজারের ব্রিজ ক্রস করে সিএনজিতে উঠতে উঠতে জীবন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। হলিক্রসের স্কুলের গেট দেখে মনে হচ্ছিল কতদিন কারো বিয়ে খায়নি। বিয়ে খাওয়ার আশা বাদ দিয়ে বাসায় এসে হবিষান্ন প্রসাদ পেলাম। চলুন আপনাদের ভগবানকে দর্শন করে। তাদের অনেক মিস করেছি। আমাদের ছোট্ট দিব্য কিশোরে কিন্তু প্রদীপ দেখাচ্ছে। আপনি এই মাসে প্রদীপ দেখাচ্ছেন তো? না দেখালে আজকেই শুরু করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।